শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তাঁর সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 এপ্রিল মাসের চতুর্থ পরিচ্ছেদ। আরেকবার বলছি, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 এপ্রিল মাসের চতুর্থ পরিচ্ছেদ। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপঃ। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। চতুর্থ 1884 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের চতুর্থ পরিচ্ছেদ। রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন। রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স 40 বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছে। রাম বাবা গোল্লায় গেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। শুনলে, বাবা গোল্লায় গেছেন আর উনি ভালো আছেন। রাম, তিনি বিমাতা, বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গন্ডগোল হবেই, আমাদের সংসার ভেঙে যায়। তাই আমি বলি, তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন? গিরীন্দ্র রামের প্রতি, তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, এ কি হাঁড়ি কলসি গা? হাঁড়ি এক জায়গায় রহিল, সরা এক জায়গায় রহিল, শিব একদিকে, শক্তি একদিকে। রাম মহাশয়, আমরা আনন্দে আছি, উনি এলে সংসার ভাঙবে এরুস্থলে। শ্রীরামকৃষ্ণ, হাঁ, তবে আলাদা বাড়ি করে দিতে পারো। সে এক মাসে মাসে সব খরচ দেবে। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাবার পাতে কি খাবো। আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না? তবে একটা কথা আছে, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না।
গিরীন্দ্র মহাশয়, বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন, শ্রীরামকৃষ্ণ, তা হোক। মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখকে নেবে? নষ্ট হলো তো কি, তুমি তাকে ইষ্ট বলে জেনো। যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মা বাপ কি কম জিনিস গা? তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান। বললেন, মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে, আর তোমায় বলি, বাপ মা মানুষ করলে এখন কত ছেলেপুলেও হলো মাগ নিয়ে বেরিয়ে আসা। বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয়। তোমার বাপের অভাব নাই বলে, তা না হলে আমি বলতুম ধিক। স্বভাব শুদ্ধ সকলে স্তব্ধ। কতকগুলি ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, আবার মাতৃ ঋণ, পিতৃ ঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছেও ঋণ আছে। হরি স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকতো, তাহলে বলতো, ঢ্যামনা শালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি মা হয়েছেন। যত স্ত্রী দেখো সব তিনি। আমি তাই বৃন্দেকে কিছু বলতে পারি না। কেউ কেউ শোলক ঝাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আর এক রকম। রাম প্রসন্ন। ওই হঠযোগীর কিসে আফিম আর দুধের জোগাড় হয়, এই করে করে বেড়াচ্ছে। আবার বলে মনুতে সাধু সেবার কথা আছে। এদিকে বুড়ো মা খেতে পায় না, নিজে হাট বাজার করতে যায়, এমনি রাগ হয়। সকল ঋণ হইতে কে মুক্ত? সন্ন্যাসী ও কর্তব্য। তবে একটি কথা আছে, যদি প্রেমান্মদ হয়, তাহলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী? ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, তার কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমান্মদ কিরকম? সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস, তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল। সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন। সাগর বলে বোধ নাই। মাটিতে বারবার আছাড় খেয়ে পড়েছেন। মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই নাই। ঠাকুর হা চৈতন্য বলিয়া উঠিলেন ভক্তদের প্রতি। চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য? বৈষ্ণবচরণ বলতো, গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। শ্রীরামকৃষ্ণ, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপাল, আজ্ঞে হাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। রাম বুড়ো গোপালের প্রতি। ইনি বলেন, বহুদকের পর কুটিচক। যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন, তার নাম বহুদক। যার ভ্রমণ করবার স্বাদ মিটে গেছে, আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন, তাকে বলে কুটিচক। আর একটি কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে কখনো কালা পানিতে পড়েছে তার হুঁশ নাই। যখন হুঁশ হলো, তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোথাও কুল কিনারা নাই। তখন ফিরে এলো, আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কুল কিনারা নাই। তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, আবার একটু জিরিয়ে এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোনো দিকেই কুল কিনারা নাই,
তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। শ্রীরামকৃষ্ণ বুড়ো গোপাল ও ভক্তদের প্রতি, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা, ততক্ষণ অজ্ঞান, যখন হেতা হেতা তখনই জ্ঞান। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দৌড় খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে। সকলের হাস্য। যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন তিনি বিদ্যমান, তীর্থ কেন? রাম মহাশয়, রাম মহাশয়, এখন এর মানে বুঝেছি। গুরু কেন কোনো কোনো শিষ্যকে বলেন 4 ধাম করে এসো। যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে। এসব কেবল গুরুবাক্যে বিশ্বাস হবার জন্য। কথা একটু থামিলে পর ঠাকুর রামের গুণ গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আহা, রামের কত গুণ, কত ভক্তদের সেবা আর প্রতিপালন। রামের প্রতি অধর বলছিল, তুমি নাকি তার খুব খাতির করেছ। অধরের শোভাবাজারে বাড়ি, ঠাকুরের পরম ভক্ত, তাঁর বাড়িতে চণ্ডীর গান হইয়াছিল। ঠাকুর ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন। অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করিতে ভুল হইয়াছিল। রাম বড় অভিমানী, তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন, তাই অধর রামের বাড়িতে গিয়াছিলেন। তার ভুল হইয়াছিল, এজন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন রাম। সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি সে রাখালের দোষ। রাখালের উপর ভার ছিল। শ্রীরামকৃষ্ণ, দোষ ধরতে নাই, গলা টিপলে দুধ বেরোয়। রাম মহাশয়, বলেন কি, চণ্ডীর গান হলো। শ্রীরামকৃষ্ণ, অধর তা জানতো না। ওই দেখো না, সেদিন যদু মল্লিকের বাড়ি আমার সঙ্গে গেছিল। আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলুম, তুমি সিংহ বাহিনীর কাছে প্রণামী দিলে না? তা বললে, মহাশয়, আমি জানতাম না যে প্রণামী দিতে হয়। তা যদি না বলেই থাকে, হরিনামে দোষ কি? যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। পবিত্র পূর্ণ সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানায়, ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেন ঠাকুরকে প্রাণপণ ভালোবাসতে পারি।
সর্বদা যেন মনটিকে আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। ঠাকুরের অসীম কৃপা, করুণা, দয়া, আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজোর ধারায় বর্ষিত হোক। আপনারা সকলে ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের সকল সন্তানদের সদা সর্বদা সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। ভিডিওটি আজকে আমি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন মনটি যেন আমরা সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। হে প্রভু, আমাদের জ্ঞান, বিবেক, বৈরাগ্য দাও, সম্পূর্ণ শরণাগতি দাও। অন্তরের অন্তঃস্থল চিত্ত শুদ্ধ করো। তোমার শ্রীপাদ পদ্মে অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে তোমার সকল সন্তানদের আশ্রয় করে দাও। হে প্রভু, এই ব্যাকুল প্রার্থনা তোমার শ্রীপাদ পদ্মে সমবেত নিবেদন করলাম। যদি আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই অনুধ্যান ভালো লেগে থাকে, প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন, এই অনুরোধ রইল। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মহাশয়ের শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে ঠাকুরের সকল সন্তানদের জানায় শুভরাত্রি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সদা প্রভুকে সঙ্গে নিয়ে থাকবেন। জয়তে জয়তে জয়ত শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত শরণাগত শরণাগত। প্রভু তোমার সকল সন্তানদের সদা তুমি রক্ষা করিও ঠাকুর।